ফরাক্কা ১ নম্বর ব্লকের নিমতলা এবং শিকারপুর দীর্ঘদিন ধরে অর্থাৎ এক সপ্তাহ ৭ দিন ধরে জলের তলায় রয়েছে। বাড়ি বাড়িতে ঢুকে গিয়েছে জল। সমস্যার মধ্যে এলাকার বাসিন্দারা নাওয়া খাওয়া সম্পূর্ণভাবে ভুলে গিয়েছেন তারা। এমনকি যদি কোনো সমস্যা হয়, কেউ যদি অসুস্থ হয়, তাহলে চিকিৎসকের কাছে তারা কিভাবে যাবেন তাও পর্যন্ত তারা বুঝে উঠতে পারছেন না। রাস্তাই নেই। জলে ভাসছে মুর্শিদাবাদের ফরাক্কার ১ নম্বর ব্লক। একদিন দুদিন নয়, এক সপ্তাহ ধরে জলভাসী নিমতলা ও শিকারপুর এলাকায় জল জমায় ধান পাট সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন ফসল। সমস্যায় কমপক্ষে এলাকায় প্রায় ১৫০টি পরিবার। ৭ দিন এলাকা জলবন্দী থাকলেও প্রশাসন বা জনপ্রতিনিধি কেউ পরিদর্শনে আসেনি বলে অভিযোগ। মুমূর্ষু রোগীকেও চিকিৎসার জন্য নিয়ে যাওয়ায় মুশকিল হয়ে পড়ছে বলে অভিযোগ। জল এই যে ৭ দিন হলো জল হয়েছে, চন্দ্রনা জল ঢুকে গেছে, ঘরে রান্না ঘরে জল ঢুকে গেছে, আমরা খাবার করতে পারছি না, খেতে পাই না। আমরা কেউ আসছে না, আমাদের যাওয়া কোনো ফারাক্কা যাওয়ার, হাট বাজার করার, আর কোনো জায়গায় যাওয়ার, ডাক্তার যদি কোনো মেয়ে ছেলে ডেলিভারি হয়ে যায়, ওকে কোথায় নিয়ে যাব, কি করে যাব? জমি জায়গা ধান ফান সব নষ্ট হয়ে গেছে। আমরা এখন নৌকো চাই, মানুষ সুরক্ষার জন্য ত্রিপাল চাই। অন্যদিকে ডোমজুরের সলপ এলাকাতেও জমা জলের চরম সমস্যায় স্থানীয়রা। প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে এবার রাস্তায় নামলেন তারা। রাস্তা অবরোধ করে চলল তুমুল বিক্ষোভ। ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ গেলে বচসা বাঁধে বিক্ষোভকারীদের সঙ্গে। সৌমিত্র দাস ও প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এবার ধূপগুড়ির ছবিটা আপনাদের সামনে তুলে ধরি। একটানা বৃষ্টি এবং লাগাতার বৃষ্টিতে কার্যত ধূপগুড়ি মহকুমার বিস্তীর্ণ এলাকায় এই মুহূর্তে জলে তলায়। চাষের জন্য প্রায় কয়েকশো বিঘা একর চাষের জমি এই মুহূর্তে জলের নিচে রয়েছে। জলমগ্ন ধূপগুড়ি মহকুমার রায়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে বিস্তীর্ণ এলাকা। ১০০ বিঘা জমি চাষের তার সম্পূর্ণভাবে জলের নিচে রয়েছে। কার্যত গৃহবন্দী অবস্থা অনেকেরই। তার উপর মান্তাপাড়া এলাকায় গান্ধারা নদীর উপর থাকা কাঠের সেতু ভেঙে পড়ায় যাতায়াতেও সমস্যা তৈরি হয়েছে। বিপাকে পড়েছেন দুই পারের হাজার হাজার গ্রামবাসী। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন কাঠের সেতুটি বেহাল অবস্থায় পড়েছিল। প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও টনক নড়েনি প্রশাসনে। আমাদের অবস্থা এই যে বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি হলে ঝুমুর নদী ওভারফ্লাড হয়, বন্যা হয় বা ক্ষেতের বিভিন্ন রকম ক্ষেতের ক্ষতি হয়। ধান চাষ করছে যেগুলো ডুবে আছে, আর 2 দিন ডুবে হলে এগুলো সব নষ্ট হয়ে যাবে। আমাদের এলাকার খুব খারাপ অবস্থা। এই মাঝে মাঝে বৃষ্টি হলে আমরা ঠিক মতো রাত্রে ঘুমাইতে পারি না, কখন বন্যা হবে এই আতঙ্কে থাকি। আর তার মধ্যে সবচেয়ে সমস্যা হচ্ছে আমাদের এই যে গরু ছাগল, পাশাপাশি জমিগুলো রোয়া করছে, ধান করছে, বিশেষ করে রোয়ার খুব ক্ষতি হলো। জল হওয়ার জন্য ইমিডিয়েটলি কাজ করা যায় না, সেটা কিন্তু কিছু পেশেন্স রাখতে হবে। স্যার আরো 2টি ব্রিজ রয়েছে, সেটা সেরকম অবস্থা আপনারা বললেন, সে যত ব্রিজগুলো আছে সেটা আমরা প্রশাসন সবাই নজর রাখছি, সেখানে কি হতে পারে। এই আমাদের কাজই এটা, আমরা জানি যে এই জিনিসটা আছে, আমরা অলরেডি এই জিনিসগুলোর জন্য আমরা ইনফরমেশন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।